শ্রী শান্তি হরির জয় জয়, গুরুচাঁদ সত্যভামার জয় জয়, তারক কর্তার জয় জয়, অশ্বিনী কর্তার জয় জয়, পিতা মাতার চরণের জয় জয়, আমার গুরুদেব শ্রী লক্ষণ গোসাইয়ের জয়। আজকে আমি এই যে আমরা হরিলীলা শ্রী শ্রী হরিলীলামৃততে মঙ্গলাচরণ পাঠ করি, কিন্তু এই মঙ্গলাচরণের মধ্যে কিছু তত্ত্ব রয়েছে, ঠাকুরের আসা যাওয়া, সেটা কিন্তু আমরা জানি না। আমরা কি করি, প্রথমে ঠাকুরের বন্দনা পাঠ করি, তারপরে সরাসরি আমরা মঙ্গলাচরণ পাঠ করি। কিন্তু এর মধ্যে যে ঠাকুরের আসা যাওয়া যে তত্ত্ব রয়েছে, কোন জন্মে তিনি পূর্ণ ছিল, কোন জন্মে পূর্ণ ছিল না, তো সেই জিনিসটা সেই সব তত্ত্ব আমি আপনাদের কাছে তুলে ধরেছি। আর হ্যাঁ, আপনি সকল হরিভক্তের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলের নাম মতুয়া ধর্ম তত্ত্ব, সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের চরণে স্থান দিবেন। তাহলে শুনুন মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। অর্থাৎ হরিচাঁদের চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, মানে হরিচাঁদ হলো প্রেমের ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। অর্থাৎ তিনি আগে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে তার কোনো আদি অন্ত ছিল না, কিন্তু কলিতে তিনি প্রকাশ পেল। এই হরির নাম গোলকে গোপনে ছিল, সেই হরির নাম কলিযুগে প্রকাশ পেল। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। আচ্ছা, সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, আচ্ছা এই তিন যুগ ধন্য যুগ কেন বললো না? তিন যুগে রাম আসলো, প্রথম সত্য যুগে শ্রী বিষ্ণু, তারপরে রাম, তারপরে কৃষ্ণ। আচ্ছা, কলিযুগকে ধন্য কলিযুগ কেন বললো? অর্থাৎ গোলকে গোপনে যে হরির নাম ছিল, সেই নাম কলিযুগে জীবের উদ্ধারের লাগি সেই আমার হরিচাঁদ ঠাকুর স্বয়ং এসে নাম বিতরিত করল। সেই জন্য কলিযুগ হলো ধন্য কলিযুগ। তিন যুগ পরে কলিযুগে একনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। মানে সত্যযুগ হলো বড়, ত্রেতার যুগ হলো 3 নম্বর, কিন্তু কোনো মহাপুরুষের সাধনা বলে সে দাপরকে বাদ দিয়ে ত্রেতা যুগে নিয়ে আসছে। তো যাই হোক, সত্য ত্রেতা দাপর এই 3 যুগ যাওয়ার পরে কনিষ্ঠ, কলি হলো সব থেকে ছোট, তার জন্য কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইলো সর্বযুগ শ্রেষ্ঠ। আচ্ছা, সত্য ত্রেতা দাপর এই 3টা যুগ শ্রেষ্ঠ কেন হলো না? এটা আপনাদের কাছে একটু অনুরোধ রইল বড় বড় গোসাইদের কাছে আমার জানার জন্য, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, যাই হোক, আগে শুনেন। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর। এই কলিকালে গৌরাঙ্গ অবতার, সে যে নদিয়ায় নবদ্বীপে নিমাই জন্মগ্রহণ করেছে, তিনি দীক্ষা নেওয়ার পরে সে গৌরাঙ্গ অবতার হয়েছে, দারুব্রহ্ম রূপ ধারণ করেছে। সেই জন্য তো বলেছে এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আচ্ছা দেখেন, আমি হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসি, হরিচাঁদ ঠাকুরকে পূজা করি, আমার বাবা করতো, আমার দাদুরা করতো, ঠিক আছে। আপনি একটা পাথরকেও পূজা করতে পারেন, সে আপনার কাছে ঈশ্বর। কিন্তু এই যে গলায় তুলসীর মালা ধারণকারী কৃষ্ণমতে যারা আছে, তারা বলে নাকি হরিচাঁদ ঠাকুর বলে মানুষ। আচ্ছা, মাঠের মধ্যে থেকে কাদা টাদা গায়ে মাখায়নি, আমি উঠে দিতে, আমি বলে আমি ভগবান, আমি ভগবান, আপনারা মানবেন? অতএব আমার ঠাকুর বায়ু গর্ভে শান্তি মাতার যশোরে এসেছে, এসে সেখান থেকে যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন বলেন আমি হরি, আমি হরি, 3বার বলে তিনি আমি হরি, আমি হরি বলে হুঙ্কার দিয়েছে। আচ্ছা, আর যে ভগবানরা আসে তারা কি বলছে আমি হরি, আমি হরি, আমি হরি? কেউ তো বলে না। তাহলে আমার হরি পূর্ণ ব্রহ্ম হরি। হয়গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, মৎস্য কুর্ম বরাহ বামন্নর হরি, ভিগুরাম রঘুরাম রাম অবতরী। আচ্ছা, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, মৎস্য রূপে আসলো, কুর্ম রূপে আসলো,
বরাহ আসলো, বামন আসলো, নরহরি আসলো, ভিগুরাম আসলো, রঘুরাম আসলো, তারপরে রাম অবতরী হলো। ঈশ্বরের অংশকলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। আচ্ছা, ঈশ্বরের অংশ থেকে সব অবতার হয়েছে, তাহলে প্রথম পুরুষ অবতার কে হয়েছে? রঘুবর, মানে অর্থাৎ রাম, যাকে আমরা রাম বলি, দশরথ নন্দন রাম। আচ্ছা, রাম যে জন্মগ্রহণ করেছিল, তিনি কি পূর্ণ ছিল? পূর্ণ তো ছিল না। চার অংশে, চার ভাইয়ে চার অংশে তিনি এসেছিল ধরাধামে। তবে এখানে আরেকটা কথা না বললেই নয়। আচ্ছা যাই হোক, সেই কথাটা আপনাদের আমি পরে বলছি, তাহলে শোনেন। নন্দেরও নন্দন হলো গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি বর্তমান, দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। আচ্ছা, রাম দয়াময় কেন ছিল? রাম দয়াময় এই কারণে ছিল, তিনি মানে আমরা যাকে বলি সৎ মা, তাকেও তিনি আপন করে নিয়েছিল, যাদের ভালোবাসতেন, সেই জন্য রাম দয়াময় ছিল। দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সুচির নন্দন। আচ্ছা, পূর্ণ ব্রহ্ম নন্দের নন্দন, নন্দের নন্দন বুঝতে পারলাম তো। নন্দরাজের ঘরে শ্রীকৃষ্ণ এসেছিল, তার জন্য বলে নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সুচির নন্দন। অর্থাৎ কলির শুরুতে সূচি মায়ের গর্ভে নিমাই রূপে, নিমাই রূপ, নিমাই নাম ধরে সূচি মায়ের গর্ভে এসেছিল। যে কালে জন্মিল কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। আচ্ছা, কৃষ্ণ তো তিনি ভগবান ছিল, তাহলে কৃষ্ণ যখন ভগবান, তাহলে তিনি জন্ম নিয়ে কেন পূর্ণ হবে না? তখন যখন আবার যমুনা বলে, তখন কি করে পূর্ণ হলো? এর মধ্যে তো একটা কারণ আছে, তত্ত্ব আছে। তত্ত্বটা কয়জনে জানেন আপনারা? মতুবাবু স্যারা জানেন? হ্যাঁ, জানেন না। এই তত্ত্বের বিশ্লেষণ করেছে বাংলাদেশের, নামটা আমার যদিও শুধু জানা নেই, তিনি একটা বইও লিখেছেন এই তত্ত্বের উপরে। তো যাই হোক, আমি আপনাকে বলছি শুনুন, আপনাদের বলছি শুনুন। যে কালে জন্মিল কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। এবার যমুনায় কখন পড়লো? কংসরাজের ঘরে দৈবগীর উদরে এক কৃষ্ণর জন্ম হয়, আর নন্দরাজের ঘরে জন্ম হয় এক কৃষ্ণ আর মহামায়ার। যখন যখন দৈবকী বাসুদেব, যখন শ্রীকৃষ্ণর বাবা বাসুদেব নন্দরাজের ঘর দৈববাণীতে হলো, যাও তুমি নন্দরাজের ঘরে নিয়ে যাও তোমার সন্তানকে, যদি বাঁচাতে চাই, অষ্টম গর্ভের তোমার সন্তান কংসরে বধ করিবে। তো তখন কি করলো? যোগমায়া, মায়ার ছলে হাতের সব কিছু খুলে দিল, কংস কারাগারে যারা পাহারাদার ছিল সবাই শুয়ে ঘুমিয়ে গেল। তখন বাসুদেব একটা ঝুড়ির মধ্যে করে শ্রীকৃষ্ণকে যমুনা পার করে নিয়ে যাচ্ছে নন্দরাজের ঘরে। বৃষ্টি, যমুনায় জল থই থই করছে, বাসুদেব নামার সাহস পাচ্ছে না, কিন্তু দেখছে সামনে দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছে, যমুনার উপর দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছে। তখন কি করলো? আমি, আচ্ছা, একটা শিয়াল যদি যেতে পারে তাহলে আমি কেন যেতে পারবো না? এবার সেই ভাবনা ভেবে শ্রীকৃষ্ণ মাথায় রয়েছে ডালিতে, বাসুদেব যমুনার তীরে নেমে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে যখন ওই আমরা হয়তো টিভিতে দেখি জন্মাষ্টমীতে ডালিতে থাকে ওই, মানে জলের ঢেউয়ে পা, শ্রীকৃষ্ণের পায়ে জল যায় লাগে যমুনার, না, নন্দরাজের মাথা থেকে শ্রীকৃষ্ণ পড়ে গেছিল। পড়ে যাওয়াতে তখন ওই বাসুদেবের মাথা থেকে শ্রীকৃষ্ণ পড়ে গেছিল।
তখন নন্দরাজের ঘরে যে শ্রীকৃষ্ণ এসেছে, সে আর এই কৃষ্ণ, দুই কৃষ্ণ মিলিত হলো, হয়ে সম্পূর্ণ হলো। তারপরেই হলো কৃষ্ণ যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। তাহলে আপনারা যে কৃষ্ণ কৃষ্ণ করেন, যেই কৃষ্ণ সেই হরি সেই রাম, আলাদা কেউ নয়। আমি এই কথা কিন্তু আমাদের মতুয়া গোসাইদের বলি নাই, বলছি যারা তুলসীর মালা ধারণকারী আমাদের ধর্ম, মানে মতুয়া ধর্মটাকে বলে যে এটা একটা মত, মানে মনের ভাব, মানে মত বিরোধ, এটা কোনো ধর্ম নয়, তাদের বলছি আমি। আগে যাই। শচী গর্ভে জন্ম লয়ে না ছিল ন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে। আচ্ছা, ভগবান তিনি অপূর্ণ থাকেন, তাহলে শচীর গর্ভে এসে তখনও পূর্ণ নয়, যখন দীক্ষা নিল তখন পূর্ণ হলো। দীক্ষা প্রাপ্তের নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। তো আর দীক্ষা প্রাপ্ত আগে ছিল নিমাই, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য, দীক্ষা প্রাপ্ত পূর্ণ হলো। তবে 48 বছর উনি ছিল, থাকার পরে উনি লীলা সমাপ্ত করে উনি চলে গেছে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেমদাতা নিত্যানন্দ তার সমী ভরে, হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। আচ্ছা, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি নিত্যানন্দ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তাহলে আমার হরিচাঁদকে আসল হরি। আপনাদের কৃষ্ণ আর নিমাই আর রাম কেউ পূর্ণ নয়। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকেরে পরহরি তাহাতে মকর। জয় হরি। আচ্ছা, যাই হোক, ভিডিওটা একটা কথা না বলে পারছি না, একটা কথা মনে পড়ে গেল। একদিন একাদশী, আমাদের মতুয়া ধর্মে একাদশী নেই সেটা আমি জানি। তো একদিন একাদশী পালন নিয়ে আমাদের এখানে একটা, মানে যাই হোক নাম বলবো না, একজন আছে দিদিমণি। তো এটা আমাদের মতুয়াদের জন্য একটা দুঃখের বিষয়, উনি এমন একটা কথা বলেছে, আমার আশেপাশে আরো মতুয়ারা ছিল, তারা কিন্তু প্রতিবাদ করে নাই। তো যাই হোক, মানে উনি আমার সাথে তর্ক করছে। আমি বললাম দেখো, একাদশী করলেও হয়, না করলেও হয়, এবার তোমাদের যেটা আছে তোমরা সেটা করতেছো। উনি আমাকে ফট করে একটা রং কথা বলে ফেললো, বলে আমরা ডাইরেক্ট ভগবানের কাছে যাই আর তোমরা পেঁচায়ে পেঁচায়ে ভগবানের কাছে যাও। আচ্ছা, শ্রীকৃষ্ণ কি ওনার কি বাবার, যে উনি ডাইরেক্ট ভগবানের কাছে যায়? ভগবান কি ওনার বাবার? আর আমরা পেঁচাই পেঁচাই যাই। চৈতন্য ভাগবতে লেখা আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মানে সেই নিমাই মহাপ্রভু, তিনি বলে গেছিল আমি এই আমি এইবার অবতার হয়ে আমি আমার মনের স্বাদ পূরণ হলো না, আমি পরে আবার আসবো ঐশ্বন্য কোণে রত্নডাঙ্গার বিলে, আবার আসবো আমি, মা সচিরানী তুমি তখন হবে অন্নপূর্ণা নামধারী, যশোমন্ত হবেন আমার পিতা, আমি আবার আসবো তোমার গর্ভে ওই শূন্য কোণে। এটা চৈতন্য ভাগবতে লেখা আছে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা চৈতন্য ভাগবত পাঠ করে দেখতে পারেন, যদি আমার শ্লোক এবং খ্রিস্টান আমার মনে নেই। জয় হরি বল। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করবেন, নতুনকে নিজের সন্তান মনে করে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যগুণার জয়, জয় পিতা মাতার জয়, জয় পাগল গোসাইদের জয়, জয় তারক কর্তার জয়, জয় অশ্বিনী কর্তার জয়। জয় হরি বল, জয় হরি বল।